সকাল সকাল বেশ খানিকটা সবজি কেটে নিয়েছি। রয়েছে বেগুন, কুমড়ো, গাজর, কচু, ঝিঙে, আলু, বরবটি। আপনার কাছে যে সবজি থাকবে সেগুলোই কেটে নিন। আর তা দিয়ে মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি এই রেসিপিটা এমনভাবে বানাবো যাতে বিয়ে বাড়ির ছ্যাঁচড়ার মতো একেবারে টেস্ট পাবেন। তাহলে রেসিপি বানানোর জন্য প্রথমেই কেটে রাখা সবজিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে 2-3 বার জলটা বদলে বদলে ধুয়ে নেব। সত্যি বলছি, বাড়ির বাচ্চা থেকে বড় মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে সকলে হাত চেটে খেয়েছে। আমি একটু বেশি করেই বানিয়েছিলাম, হয়তো এই থালাটাতে বোঝা যাচ্ছে না। ফ্রিজে ছিল, 2 দিন ধরে তারা খুব চেয়ে চেয়ে সবজিটা খেয়েছে। এখন নিয়ে নিয়েছি একটু রসুন কুচি, বড় একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চের গুঁড়ো, নিয়েছি চিনি, আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো একটা, একটু তেজপাতা আর পাঁচফোড়ন। মানে আমাদের কিচেনে যেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে, যেগুলো দিয়ে আমরা সবসময় রান্না করি, সেই সমস্ত জিনিসই কিন্তু এটার মধ্যে লাগবে। বাড়তে কিছু কিনে আনতে হবে না। এখন এই মাথাটাতে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে হলুদ আর নুন মাখিয়ে নেব। আর হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছি, এই মাথাটা কিন্তু আজকে আমি ভেটকি মাছের ব্যবহার করছি। আপনারা যে কোনো মাথা দিয়ে কিন্তু এই রেসিপি বানাতে পারেন, তবে ভেটকি মাছের কাঁটা, লেজা, ফেলে দেওয়া অংশ আর মাথা দিয়ে এই রেসিপির স্বাদ একেবারে অসাধারণ হয়। এই রেসিপিটা একবার বানালে ভেটকি মাছের মাথা কেন, কোনো মাথায় কিন্তু আর ফেলবেন না। মাথাটাতে হলুদ নুনটা মাখিয়ে একদিকে সরিয়ে রেখে দিলাম। এখন কড়াইয়ে গরম করে নেব সর্ষের তেল। তারপর এই মাথাটাকে হাই ফ্লেমে একটা পিঠ ভালো করে ভেজে নেব। আর যখন ভাজবেন, প্রথমবারে ভেটকির মাথা ভাজার সময় আঁচটাকে কিন্তু অবশ্যই বেশি করে রাখবেন। তারপর আঁচটাকে কমিয়ে দ্বিতীয় পিঠটা ভেজে নেব, যাতে মাছটা আমাদের সেদ্ধ হয়ে যায়। প্রথমে মাছটা গরম হয়ে গেল খুব ভালোভাবে। এইবার মোটামুটি কম আছে আমি মাছটাকে ভেজে নেব। তারপর যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, তখন উল্টে পাল্টে নিচের দিকটাও ভালো করে ভেজে এটাকে একেবারে টুকরো টুকরো করে দেব। আপনার কাছে বেশি মাথা থাকলে খুব ছোট ছোট টুকরো করার দরকার নেই। আমার কাছে যেহেতু একটাই মাত্র মাথা ছিল, তাই আমি এটাকে একেবারে ভেঙে টুকরো করে নিচ্ছি। তারপর কড়াই থেকে এটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এই রেসিপি খেতে এতটা দুর্দান্ত হয় আর বানাতেও সময় লাগে না। উৎসবের মরশুমে যখন বাড়িতে বেশি করে মাছ আসবে, তখন এইরকমভাবে বাড়িতে যা সবজি থাকবে তাই দিয়ে বানিয়ে ফেলুন। সবাই খুব পছন্দ করে খাবে। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর একটা তেজপাতা, ব্যাস। তারপর যে লঙ্কাগুলো রেখেছিলাম সেই লঙ্কাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনি শুকনো লঙ্কাও কিন্তু এই ফোড়নটাতে ব্যবহার করতে পারেন। রঙের জন্য অল্প একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর আপনার যদি লঙ্কা গুঁড়ো লাগে তাহলে অবশ্যই লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আমি একটু হেলদি করেই বানাচ্ছি, তাই লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করব না। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি রসুনের কুচিটা প্রথমেই, এতে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। রসুন কুচিটা প্রথমেই দেবেন। তারপর রসুন কুচির থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে, একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজের কুচিটা। এই দুটো মিলিয়ে দুর্দান্ত একটা গন্ধ আসবে। দেখুন, বড় একটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তারপর এগুলোকে একটু ভেজে নেব। তেল কিন্তু একেবারে বেশি লাগবে না, কম তেলের মধ্যেই এই রান্না হয়ে যাবে। আঁচটা বাড়াতে যাবেন না, এরকম কম আঁচেই কিন্তু রান্নাটা হবে। দেখুন, পেঁয়াজটার কি সুন্দর একটা রং চলে এসছে। এই অবস্থাতে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে আরও একটু কাঁচা লঙ্কা বাটা অবশ্যই অ্যাড করে দেবেন। তারপর যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে দেওয়ার পালা।
এটা কিন্তু ভীষণ হেলদি একটা সবজি। ছোটোর থেকে শুনে আসছি বিভিন্ন রকমের শাকসবজি খেলে নাকি অনেক গুণাগুণ। তাই সমস্ত সবজি বাড়িতে আমার কাছে ফ্রিজে যা যা ছিল সব কিছু আমি সকালবেলায় কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপি করলেও খুব ভাল লাগবে, আবার ফুলকপি বানালেও খুব সুন্দর লাগবে। তাই সেগুলো দিয়েও আপনারা বানাতে পারেন। আর সেই রেসিপি যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো একটু। তারপর এর মধ্যে এই অবস্থাতেই দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি আমরা যে শুকনো মশলাগুলো রেখেছিলাম, অর্থাৎ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিলাম ধনের গুঁড়ো। হলুদ দেব যেরকম আপনার রং আসে হলুদে সেই অনুসারে। দিয়ে দিচ্ছি নুন, আর দেব অল্প একটু চিনি। নুনটা কম দেখে ভাববেন না যে নুনটা কম হবে, কেননা এখানে যে কুমড়ো, বেগুন, এই সমস্ত সবজিগুলো আছে সেগুলো খুব কমে যাবে। তাই নুনটা কমই দেবেন প্রথমে, পরে লাগলে অবশ্যই দেওয়া যাবে। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কম আছে। আপনারা চাইলে এই পর্যায়ে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর হ্যাঁ, সবজিতে আমি কিন্তু জল দেব না, এরকমভাবে একেবারে আঁচটা কম করে দিয়ে ঢেকে ঢেকে মাঝে মধ্যে এরকম নেড়ে চেড়ে রান্নাটা করব। এই সবজির জলে এটা যত ভাজা ভাজা হবে, যত কম সময় নিয়ে এটা রান্না হবে, ততই কিন্তু দুর্দান্ত হবে রান্নার টেস্ট। উৎসবের মরশুমে বাড়ির সকলের সাথে গল্প করতে করতেই রান্নাটা হয়ে যাবে। মাঝে মধ্যে শুধু একটু এসে লক্ষ্য করতে হবে যে জলটা আছে কিনা। দেখুন আমাদের সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। অল্প জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম মোটামুটি 3-4 মিনিট। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। তারপর এরকম যখন হয়ে যাবে, আর এগুলো একটু ভেঙে ভেঙে সবজিটা দেখুন কতটা ছিল কতটুকু হয়ে গেছে। এখন এটার মধ্যে অল্প একটু নুন মিষ্টি ঝালটা টেস্ট করে নেওয়ার পালা। যখন দেখবেন একেবারে ঠিকঠাক আছে সমস্ত কিছুর টেস্ট, তখন এটার প্রায় ফিনিশিং লাইন, অর্থাৎ এটার মধ্যে মাছের মাথা যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর যেটা তেল ছিল মাছের মাথাটা ভাজার, সেটাও আমি বাটিটার থেকে পুরোটা দিয়ে দিলাম। টেস্টটা তাহলে অসাধারণ হবে। এখন অল্প একটু মাথাটা এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভেটকির মাছা ভাজার যে গন্ধ, ওহো, যা এখন আপনি ফ্লেভারটা পাবেন না, এই সমস্ত সবজি তার সাথে ভেটকি মাথা ভাজার যে একটা গন্ধ, একেবারে বিয়েবাড়ির ছাঁচড়া মনে করাবে। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতার কুচি যেটা কেটে রেখেছিলাম, আর অল্প একটু গরম মশলা যেটাতে আমি ব্যবহার করেছি দারুচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। অল্প ভিজিয়ে রেখে জল দিয়ে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা শুকনো গরম মশলার গুঁড়োও দিয়ে দেবেন, কিন্তু এটাতে ফ্লেভারটা দারুণ হবে, ধনেপাতা আর এই গরম মশলা বাটা দুটো মিলিয়ে। তারপর ভালো করে মিলিয়ে এখন এটাকে একেবারে মজা আছে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিজেরা যে গন্ধটা পাবেন, এক থালা ভাত সাবার হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এক থালা ভাত সত্যিই শেষ হয়ে যাবে গরম গরম এইটা দিয়ে। এর আগে ভেটকি মাছের রেসিপি দিয়ে দিয়েছি একটা, একেবারে ভিন্ন স্বাদে, দেখে নেবেন আশা রাখি। আর যদি আজকের রেসিপি ভালো লেগেছে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি সবচেয়ে প্রথমে পেয়ে যাবেন শুধুমাত্র আপনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।